আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি লগারিদমের এই 4টি অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলেও তোমরা পূর্বের ক্লাসটি পেয়ে যাবে। আজকের ক্লাসে আমি এই দুইটি অঙ্ক সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা আমাদের কার্যক্রম শুরু করি। আমাদের এই অঙ্কটি করতে গেলে আমাদের লগারিদমের একটি সূত্রের হেল্প নিতে হবে। তো সূত্রটি সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। আমাদের সূত্র ছিল লগ বেজ এ এম পাওয়ার আর সমান আর লগ বেজ এ এম, অর্থাৎ যদি এখানে এই পাওয়ার বা কোনো সংখ্যা থাকে, অর্থাৎ এখানে পাওয়ার হিসেবে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটি সবার আগে চলে যাবে আর এই বাকিটুকু অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তাহলে আমি কি বলতে পারি, যদি এটা থাকে তাহলে এটা হবে এবং এইটা থাকলে এইটা হবে। আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি লগ ভিত্তিক এ এম পাওয়ার আর সমান আর লগ বেজ এ এম হয়, তাহলে এইটা থাকলে যদি এইটা হয় তাহলে ডেফিনেটলি এইটা থাকলে আমরা এইটা লিখতে পারবো, তাই তো? তাহলে সেই সূত্রটি আমরা এখানে ইনপুট করব। তো দেখো এই জায়গায় যেগুলো আছে এই আকারে আছে কিনা দেখো, আর লগ বেজ এ এম এভাবে আছে কিনা, আর লগ বেজ এ এম, তাহলে এটাকে আমরা এইভাবে রূপান্তর করে নেব। ওকে, তো আমি এখন কি করব, এই সামনের যে সংখ্যাটি আছে এইটাকে পাওয়ার হিসেবে লিখে দেব। তাহলে লগ বেজ 10/9, এই 10/9-এর ভালো করে বোঝো, এই টোটালটার না, কিন্তু শুধুমাত্র এই 10/9 এর পাওয়ার হিসেবে চলে যাবে এই সামনের সংখ্যাটি 7। কথা কি বোঝা যায়? দেখো এই সূত্র অনুযায়ী এই আর কিন্তু শুধুমাত্র এম এর উপরে ছিল, এই টোটালটার উপরে ছিল না। এই জন্য যেন টোটালটার উপরে ব্র্যাকেট দিও না, এটা আবার ভুল হয়ে যাবে। শুধুমাত্র আমাদের এই সংখ্যাটার উপরে এটা পাওয়ার হিসেবে চলে যাবে। ওকে, আচ্ছা, পরবর্তীগুলো তো আমাদের একই কাজ করতে হবে। তাহলে এখানে আমরা লিখব লগ বেস 10 25/24, তাহলে এই 2 অর্থাৎ এই 2 এই যে 25/24 এর পাওয়ার হিসেবে বসে যাবে। ওকে, প্লাস এখান থেকে হবে লগ বেস 10 81/80, তাহলে এই 3টা কী হবে, এই 81/80-র পাওয়ার হিসেবে বসে যাবে। কোন সূত্র অনুযায়ী? এই সূত্র অনুযায়ী লগ বেজ এ এম পাওয়ার আর সমান আর লগ বেজ এ এম। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো এখন দেখো আমরা কিন্তু এভাবে রূপান্তর করার পর যেই লাইনটা পেয়েছি সেখানে বেশ কিছু নাম্বার আছে, অনেক বড় বড় সংখ্যা, 25, 24, 81, 80, 10, 9। তো এই সংখ্যাগুলোকে আমাদের মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে। তো সেটা কিভাবে দেখো, আমি একটু দেখিয়ে নিতে চাচ্ছি। এটা তোমরা পরীক্ষার খাতায় করার সময় অন্য জায়গায় রাফ করে নিবা, অন্য পৃষ্ঠায় রাফ করে তারপরে এখানে করবে। যেমন আমি ওখানে অন্য জায়গায় রাফ করে এই মূল খাতায় লিখব সেভাবে। তো দেখো এই 10টাকে যদি আমরা ভাঙি, কিভাবে ভাঙা যায় দেখো। প্রথমে 2 দ্বারা শুরু করতে হবে, 1 দ্বারা ভাগ করা যাবে না, প্রথমে 2 থেকে শুরু করতে হবে। যদি 2 দ্বারা না যায় তাহলে 3 দ্বারা না গেলে 4, এভাবে ক্রমান্বয়ে ভাগ করতে হবে লসাগু স্টাইলে। তো 2 দ্বারা যদি ভাগ করি কত হয়, 5 দুগুণে 10, আর তো ভাঙা যায় না। তাহলে আমি কি বলতে পারি, আমি 10কে ভেঙে পাই 2 × 5। আচ্ছা, এবার নিচে কত আছে 9, তাহলে এই 9কে দেখো তো কীভাবে করা যায়। 2 দ্বারা তো যাবে না, তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 × 3, তাহলে আমি বলতে পারি 9কে ভেঙে পাবো 3 × 3, বা এখান থেকে বলতে পারি 3 স্কোয়ার, তাই তো? আচ্ছা, এবার দেখো আমাদের কোন সংখ্যা আছে 25। তো 25কে আমরা ভেঙে নিই। তাহলে 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, কিন্তু একবারে 5 দ্বারা যাবে। তাহলে 5 আর 5 25। তাহলে আমি বলতে পারি 25কে ভেঙে পাই আমরা 5 × 5, অথবা এখানে যদি সূচকের সূত্র ফেলি, 2টা 5 থেকে একটা 5, আর এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে পাওয়ার হিসেবে 1 আছে, আর ইন্টু থাকলে প্লাস হয়, তাহলে 1 আর 1 যোগ করে 2 হবে, অর্থাৎ 5 স্কোয়ার, ঠিক তো? আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে 24। আসলে আমরা 24কে ভেঙে নিই। আমরা 24কে ভাঙলে পাই, প্রথমে আমরা 2 দ্বারা দিতে পারছি, 12 দুগুণে 24, আবার 2 দ্বারা ভাগ করো, 6 দুগুণে 12, 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6। এইবার দেখো আর কি এটাকে যায়, আর তো ভাগ যায় না, তাই না? যদি আমি এখানে লিখে ফেলেছি, বাট আর তো ভাগ যাচ্ছে না। তাহলে আমরা কিন্তু এই 24কে লিখতে পারি 2 × 2 × 2 × 3, অর্থাৎ এই যে 3টা 2 থেকে একটা 2, আর এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আছে, 1 আছে, তাহলে ইন্টু থাকলে সূচকের নিয়ম অনুযায়ী সেগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি 2Q ইন্টু এখানকার এই 3, তার মানে 24কে ভেঙে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা,
এবার আমাদের আর কি পড়ে থাকছে, আমাদের থাকছে 81 আর 80। তো আমি সবগুলোই দেখে দিচ্ছি। 81, তো 81কে যদি আমরা ভাগ করি, দেখো 81কে 2 দ্বারা ভাগ যাবে? 2 দ্বারা কিন্তু যাবে না। আচ্ছা কেন যাচ্ছে না আমি একটু দেখে দিচ্ছি। এই যে 81 ভাগ 2, দেখো আমাদের কিন্তু এটা দশমিক থাকছে, এই দশমিক মান নেওয়া যাবে না, আমাদের নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে 81কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দেখো আমাদের কত হয় 27। তাহলে 3 দ্বারা কিন্তু ভাগ যাবে, তাহলে 3 এখানে হবে 27। এবার এই 27কে আবার ভাগ করো, 2 দ্বারা যাবে না, কিন্তু 3 দ্বারা কিন্তু যায়, 3 9 27। এবার 9কে 2 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 3 দ্বারা যায়, 3 3 9, এই 3কে কিন্তু আর ভাঙা যায় না। তাহলে আমি বলতে পারি 81কে ভেঙে আমি পাই 3 ক্রস 3 ক্রস এখানকার এই 3 ক্রস এই লাস্টের এই 3। এখন আলটিমেটলি যদি আমরা এখানে সূচকের সূত্র অ্যাপ্লাই করি, এই 4টা 3 থেকে 1টা নিতে হবে, আর এদের পাওয়ার কিছু নাই, মানে এক অবস্থায় আছে। তাহলে ইনটু থাকলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, প্লাস হয়। তাহলে 1 যোগ 1 2 আর 1 3 আর 1 4, 3 পাওয়ার 4। অর্থাৎ সূচকের আমরা এই সূত্রটা কিন্তু জানি, এ পাওয়ার এম ক্রস এ পাওয়ার এন আকারে যদি থাকে, অর্থাৎ 2টা বা তার বেশিও থাকতে পারে, তাহলে সবগুলো বেস থেকে একই রকম হলে একটা বেস নিতে হয়, আর উপরের পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে যায়। তো আমি সেটাই বলছি, এখানে কিছু নেই, মানে কত 1 আছে। তাহলে এখান থেকে কয়টা 1 আছে, 4টা, তাহলে যোগ অবস্থায় বসে যাবে, তাহলে 4টা যোগ করলে 4 হয়। তার মানে 81কে ভেঙে কিন্তু আমরা 3 পাওয়ার 4 লিখতে পারি। আচ্ছা আমাদের লাস্ট আরেকটা জিনিস অবশিষ্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে 80। তো দেখো 80কে ভেঙে আমরা কীভাবে লিখতে পারি, এই 80কে 2 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে। তাহলে 40 দুগুণে 80, 20 দুগুণে 40, 10 দুগুণে 20 এবং 5 দুগুণে 10। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি 80কে ভেঙে আমরা পাই 2 ক্রস 2 ক্রস 2 ক্রস 2 ক্রস 5। অর্থাৎ 4টা 2 আছে, একটা 2 নাও, এদের পাওয়ার কিছু নেই, মানে 1 করে আছে, তাহলে 2 পাওয়ার 4 ক্রস 5। তার মানে 80কে ভেঙে কিন্তু আমরা এগুলো পাই। বোঝা কি গেল? এভাবে তোমাদের অন্য খাতায় রাফ করে নিয়ে এভাবে মূল খাতায় লিখতে হবে। তো আমি এখন সেটাই করব। তো এবার দেখো এখানে যে লাইনটা আছে লগ বেস 10। আচ্ছা আর এটা যে এভাবেই করতে হবে তা না, তুমি অন্য যে কোনো নিয়মেও করতে পারবে, যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রহণযোগ্য। তো এখন 10, তো 10কে ভেঙে আমরা কি পেয়েছিলাম, দেখো তো 10কে ভেঙে কিন্তু আমরা পেয়েছিলাম 2 আর 5। তাহলে আমরা এখানে 10-এর পরিবর্তে লিখব 2 ক্রস 5, এই বড় ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। এবার 9, দেখো তো 9কে ভেঙে আমরা কি পেয়েছিলাম 3 ক্রস 3 বা 3 স্কোয়ার, তাই তো। তো আমি এখন সেই 3 স্কোয়ার এখানে লিখে ফেলবো একবারে, এবং তাদের পাওয়ার ছিল 7। এটা কি বোঝা যায়? আচ্ছা আশা করি এটা বুঝতে পেরেছ। এবার এখান থেকে এই মাইনাস লগ বেস 10 দিয়ে দাও। এবার 25, তো দেখো তো এই 25কে ভেঙে আমরা কি পেয়েছিলাম, এই যে 25কে ভেঙে কিন্তু আমরা 5 স্কোয়ার পেয়েছিলাম। 5 ক্রস 5 মানে 5 স্কোয়ার। তো তুমি এখানে 5 ক্রস 5ও লিখতে পারো, আবার একবারে 5 স্কোয়ারও লিখতে পারো, তোমার ইচ্ছে। তো আমি একবারে 5 স্কোয়ার লিখে দিচ্ছি। আর 24, তো দেখো তো 24কে ভেঙে আমরা কি পেয়েছিলাম, 24কে ভেঙে পেয়েছিলাম আমরা 2 পাওয়ার 3 ক্রস 3। তাহলে 24-এর পরিবর্তে আমরা এখানে লিখব 2 পাওয়ার 3 ক্রস 3, আর এই ব্র্যাকেট দিয়ে এই পাওয়ার 2 লিখে ফেলবো। আশা করি বুঝতে পেরেছ। এখানকার প্লাস, এখানকার লগ বেস 10। এবার 81, তো দেখো তো 81কে ভেঙে আমরা কি পেয়েছিলাম, 81কে ভেঙে আমরা পাইছিলাম 3 পাওয়ার 4। তাহলে এখানে 81 পরিবর্তে লিখে ফেলবো 3 পাওয়ার 4। তুমি চাইলে 4টা 3-এর গুণফলও লিখতে পারো, সমস্যা হবে না, বাট এটা লেখা বেটার, আমাদের সহজ হবে এক লাইন। এবার 80, দেখো তো 80কে ভেঙে আমরা কি পেয়েছিলাম, 80কে ভেঙে পেয়েছিলাম 4টা 2-এর গুণফল আর তার সাথে 5-এর গুণফল। তো এভাবেও লিখতে পারো, আবার একবার এটাও লিখতে পারো। তো এইভাবে একবারে এটা লেখাই বেটার, কারণ এইটা লিখলে পরে ভেঙে আবার এমন করা লাগবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমি 80 পরিবর্তে লিখব 2 পাওয়ার 4 ক্রস 5। এবার এই যে এদের উপরে তো পাওয়ার আসছে 3, সেই পাওয়ার দেওয়ার জন্য ব্র্যাকেট দিয়ে 3 লিখে ফেলবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবে। আচ্ছা তো আমাদের কাজ প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবার জাস্ট এটাকে সমাধান করলেই আমরা উত্তর পেয়ে যাব। এবার এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা লিখব লগ বেস 10। এবার এই 7 একবার 2-এর উপরে যাবে, তাহলে 2 পাওয়ার 7, এই ক্রস চিহ্ন একবার 5-এর উপরে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ডিভাইড বাই এই 3 বসে যাবে, আর এইটা তো 3-এর পাওয়ার হিসেবে আছে, তাই না, আর তাদের টোটালের উপরে এই পাওয়ার আছে। তাহলে এই পাওয়ার সরাসরি গুণ অবস্থায় বসে যাবে। তাহলে 7 দুগুণে কত হয়, 14। আচ্ছা এই লাইনটা কিভাবে হলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম, এ এম পাওয়ার এন, সূচকে পড়েছিলাম আমরা। তাহলে সেটা কি হয়, এ পাওয়ার এন ইন্টু এম পাওয়ার এন, তাই না? এটা কি বোঝা যাচ্ছে?
অর্থাৎ ওখানে সূত্রটা কিন্তু ছিল এইভাবে এ বি পাওয়ার এন সমান এ পাওয়ার এন ইন্টু বি পাওয়ার এন। তার মানে এই পাওয়ারটা একবার এ পাবে একবার এই বি পাবে, তাই না? একই কথাই এইটার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে দেখো তো এখানে যদি আমরা সেই এ বি আকারে ধরি এটাকে, আর তার উপরে মাথার উপর এন পাওয়ার হিসেবে আছে, তাহলে একবার 2 পাবে একবার 5 পাবে, তাই তো? এবার দেখো এইটা কিভাবে লিখলাম, আমরা কিন্তু এই সূত্রটা পড়েছিলাম এ পাওয়ার এম এন সমান এ পাওয়ার এম এন। অর্থাৎ এ একটা বেজ হিসেবে আছে সংখ্যা, তার মাথার উপর পাওয়ার হিসেবে কোনো সংখ্যা আছে, এবং এই টোটালটার উপরে আরেকটা সংখ্যা সেটা পাওয়ার হিসেবে আছে। তাহলে আমরা কি করেছিলাম, আমরা শুধুমাত্র বেজটা লিখে ফেলেছিলাম, আর এই দুইটা পাওয়ার এই বেজের মাথার উপর পাওয়ার হিসেবে গুণ অবস্থায় পাশাপাশি বসে গিয়েছিল। তাহলে এখানে আছে 3 স্কয়ার পাওয়ার 7। তাহলে দেখো তো একই কথা প্রযোজ্য কিনা, এখানে 3 বেজ, তাহলে 3টা লিখে ফেলবো, আর এই দুইটা পাওয়ার এর মাথার উপর গুণ অবস্থায় বসে যাবে। তাহলে কি আমরা একবারে 7 দুগুণে 14 লিখতে পারি? তবে সেটাই করেছি, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা একই নিয়মে পরেরগুলো সলভ করব। তাহলে এখানে মাইনাস লগ বেস 10, এবার এটা কত হবে 5 পাওয়ার, এটা কিন্তু 4 হবে, 2 দুগুণে 4, ডিভাইড বাই এটা হবে 2 পাওয়ার 6, 3 দুগুণে 6, যেন আবার 9 করে দিও না, এটা কিন্তু গুণ হবে সরাসরি পাওয়ারে পাওয়ারে, ক্রস এই 3 পাওয়ার এই 2 বসে যাবে। এতটুকু আশা করি বুঝতে পেরেছ। প্লাস এখানকার লগ বেস 10, এখানে কত হবে 3 পাওয়ার এই 4 আর 3 গুণ করে হবে 12, ডিভাইড বাই এই 2 বসে যাবে, এই 4 আর 3 গুণ করে হবে 12। কিছুক্ষণ আগে বুঝালাম কেন এমন হয়। আর এই 5 এই পাওয়ারটা 5-এর মাথার উপর বসে যাবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এখন আমরা কি করব, এখান থেকে প্রত্যেকটার ভিতরে দেখো খেয়াল করলে লগ বেস 10টা আছে, তাহলে আমি সবগুলো থেকে লগ বেস 10টাকে কমন নিয়ে ফেলবো। তাহলে কমন নিলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার এখানে কত আছে, এখানে আছে 2 পাওয়ার 7 ক্রস 5 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার 14। ওকে, এখন আমরা জানি যে লগের সূত্র অনুযায়ী কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে হয় ডিভাইডেড অর্থাৎ ভাগ। এবার এখানে কত আছে 5 পাওয়ার 4 ডিভাইড বাই 2 পাওয়ার 6 ক্রস 3 স্কয়ার। এবার প্লাস থাকলে কি হবে, আমরা কিন্তু জানি যে লগের সূত্রের ক্ষেত্রে যদি প্লাস থাকে সেটা চেঞ্জ হয়ে ইনটু হয়ে যায়। তাহলে এখানে হবে 3 পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 পাওয়ার 12 অর্থাৎ 12, 2 পাওয়ার 12 ক্রস 5 পাওয়ার 3। এতটুকু আশা করি বুঝতে পেরেছ। তো আমি আবারও এটা বুঝাই দিচ্ছি যে কেন এভাবে হয়। দেখো, আমরা সূত্র পড়েছিলাম লগ বেস এ এম ডিভাইডেড বাই এন সমান লগ বেস এ এম বিয়োগ লগ বেস এ এন। অর্থাৎ যদি ভাগ অবস্থায় থাকে তাহলে হবে বিয়োগ, তাহলে যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, বিয়োগ অবস্থায় থাকলে ডেফিনেটলি এই ভাগ হবে, এই কারণে ভাগ দেওয়া হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছ। আর লগের আমরা আরেকটি সূত্র পড়েছিলাম লগ বেস এ এম এন সমান ছিল লগ বেস এ এম প্লাস লগ বেস এ এন। অর্থাৎ যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটা যোগ অবস্থায় হয়ে যাবে, অর্থাৎ লগ বেস এ তো এখানে কমন, তো লগ বেস এ এই এম একবার পাবে আর ইন্টুর কারণে এখানে প্লাস হয়ে যাবে। এবার লগ বেস এ এন একবার হবে, তাহলে আমি কি বলতে পারি যদি প্লাস থাকে তাহলে ইন্টু হবে আর ইন্টু থাকলে প্লাস হবে। তো দেখো এখানে কি ছিল, এই জায়গায় কিন্তু দেখো প্লাস ছিল, তাহলে চিহ্নটা কি হবে ইন্টু হয়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার এটাকে আমাদের সিম্পলি সমাধান করে ফেলতে হবে। তাহলে এখানে আছে লগ বেস 10, এবার এখান থেকে হিসাব করতে হবে 2 পাওয়ার 7 ক্রস 5 পাওয়ার 7 ডিভাইড বাই 3 পাওয়ার 14। ওকে, এখন এই ভাগ থাকলে এটাকে আমরা গুণ করে উল্টিয়ে দেব, তাহলে লব হয়ে যাবে হরে, আর হর চলে যাবে লবে। তাহলে নিচের সংখ্যা এটাকে হর বলা হয়, এটা লবে চলে যাবে অর্থাৎ উপরে চলে যাবে। 2 পাওয়ার 6 3 স্কয়ার ডিভাইডেড বাই উপরে কত হচ্ছে 5 পাওয়ার 4। এটা কিন্তু 54 না, ভুল করে লেখা যাবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এটা 5 পাওয়ার 4, অনেকেই ভুলগুলো করে। ক্রস এটা কিন্তু আর চেঞ্জ হবে না, অনেকে মনে করে ভাগ দিলে সব মনে হয় চেঞ্জ হয়ে যায়, আসলে না, শুধুমাত্র এই ভাগের পরে প্রথম যে ভগ্নাংশ থাকে ডান দিকে সেটা চেঞ্জ হয়, বাকিগুলো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে কত আছে 3 পাওয়ার 12 ডিভাইড বাই 2 পাওয়ার 12 আর কত আছে ক্রস 5 পাওয়ার 3। আচ্ছা, এই যে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম। ওকে, এবার আমাদের কি করতে হবে, একই জাতীয় সংখ্যা কি কি আছে সেগুলো আমরা এক দিকে নেব। তাহলে এখানে আছে লগ বেস 10, এবার দেখো এখানে 2 পাওয়ার 7 আছে, 2 পাওয়ার 6 আছে,
আসলে আগে দেখো কাটাকাটি যায় কিনা উপর নিচে, কাটাকাটিতে এভাবে সরাসরি যাচ্ছে না, তাই না? অবশ্য অনেকগুলো হিসেব করে আবার যাই। তো যেহেতু সবগুলো গুণ অবস্থায় আছে, আমি কি এই কাজটা করতে পারি কিনা দেখো তো। আমি এখানকার এই 2 পাওয়ার 7টাকে নেব, অর্থাৎ দুইগুলোকে আগে নিয়ে নেব, আর গুণ অবস্থায় আছে 2 পাওয়ার 6, এটাকে একটা জায়গায় নেব, ঠিক আছে? আর তারপরে কি আছে, নিচে কোথাও 2 আছে, হ্যাঁ 2 আছে, 2 পাওয়ার এখানে আছে 12, আর কিন্তু 2 নাই। এবার এটাকে একটা ভগ্নাংশ নিলাম, গুণ দিলাম। এবার দেখো উপরে একই রকম আর কী আছে, 3, তাহলে 3 পাওয়ার ইস 2 ক্রস 3 পাওয়ার 12। আচ্ছা, আর কি 3 আছে উপরে? নাই। আর নিচে 3 আছে, হ্যাঁ আছে, 3 পাওয়ার 14। আচ্ছা, ক্রস। এইবার দেখো তো উপরে আর কি পড়ে আছে। উপরে কিন্তু শুধুমাত্র 2 নেওয়া হয়ে গেছে, 3 নেওয়া হয়ে গেছে, তাহলে 5 আছে। তাহলে 5 পাওয়ার 7, আর তো কিছু নাই। ডিভাইড বাই নিচে কত আছে, 3 নেওয়া হয়ে গেছে, 2 নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে আছে 5 পাওয়ার 4, আর আছে ক্রস 5 পাওয়ার 3। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পেরেছো। আমি এই লাইনটা করে নিলাম একটু হিসাবের সুবিধার জন্য, বাট এটা না করেও একবারও আমরা পরবর্তী লাইনটা লিখতে পারবো। অর্থাৎ আমি এখন যে এই লাইনটা লিখবো, এটা তোমরা এই লাইনটা না করেও করতে পারবে, বাট এটা করা ভালো। এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমাদের এখানে আছে লগ বেস 10। এখন চাইলে আমরা এটা একবারও সলভ করতে পারি, আবার ভেঙেও করতে পারি। তো আমি একেবারে ভেঙে ভেঙে করিয়ে দেবো, যাতে কোথাও তোমাদের বুঝতে সমস্যা না হয়। তোমরা যখন বুঝে যাবে তখন তোমরা চাইলে লাইন গ্যাপ দিতে পারবে। তো আমার মতে পরীক্ষার খাতায় লাইন গ্যাপ দেওয়া উচিত না, একেবারে ভেঙে ভেঙে সুন্দরভাবে করাটাই বেটার। কারণ 2 মিনিট সময় বাঁচানোর জন্য দেখা গেল বাই চান্স ভুল করে ফেললে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। তাহলে এখানে আমরা সূচকে সূত্রে ফেলবো, 2টা 2 থেকে একটা 2 নেব। আর যেহেতু গুণ আছে, অর্থাৎ সূত্রটা হচ্ছে a পাওয়ার m ক্রস a পাওয়ার n, তাহলে 2টা বেস থেকে একটা বেস নেব, আর উপরের সংখ্যাগুলো যোগ অবস্থায় বসে যাবে, অর্থাৎ 7 আর 6 যোগ হবে। তো যোগ করে কত হয়, 6 6 12 আর 13 হয়। তো আমি একবারে 13 লিখে ফেলছি, অর্থাৎ 7 + 6 আমি এভাবে দেখাতে চাচ্ছি না, আমি একবারে যোগ করে দিলাম 6 6 12 আর 13। আর ডিভাইড বাই নিচে আছে 2 পাওয়ার 12। ক্রস এখান থেকে একই কাজ করব, 3 থেকে একটা নেব, আর এইটা যোগ অবস্থা হবে, কারণ a পাওয়ার m ক্রস a পাওয়ার n ওই সূত্র অনুযায়ী হবে a পাওয়ার m প্লাস n, অর্থাৎ 2 + 12, তাহলে কত হবে এখানে 14। একবারে আমি লাইনটা এক লাইন গ্যাপ করে দিচ্ছি, ডিভাইড বাই এখানে হবে 3 পাওয়ার 14। ক্রস এখানে উপরে 5 পাওয়ার 7 বসে যাবে, ক্রস ডিভাইড বাই এখানে 2টা 5 থেকে একটা 5, আর 4 আর 3 এখানে যোগ অবস্থা হবে 7। এতটুকু কি বুঝতে পেরেছ? ওকে। আচ্ছা, তো এবার দেখো আমাদের এখানে পড়ে থাকছে লগ বেস 10। তাহলে এবার আমরা কিন্তু আবার সূচকে সূত্র ফেলবো, যেহেতু ভাগ অবস্থায় আছে, উপরের 2 নিচে 2 থেকে একটা 2 নেব। আর উপরের সংখ্যা কত 13 বিয়োগ নিচের সংখ্যা কত 12, অর্থাৎ এই পাওয়ারটা বিয়োগ যাবে, গুণ এখানে 2টা 3 উপরে একটা নিচে একটা নেব, উপরে আছে 14, ভাগের কারণে বিয়োগ হবে, নিচে পাওয়ার কত 14, ক্রস উপরে 5 নিচে 5 একটা নেব, উপরে 7 বিয়োগ নিচে 7। আচ্ছা, এখন এটা কিভাবে হলো আমি একটু বোঝাই দিচ্ছি। দেখো আমরা সূচকের এই সূত্রটি পড়েছিলাম a পাওয়ার m ডিভাইড বাই a পাওয়ার n। যদি এমন অবস্থায় থাকে তাহলে এই 2টা বেজ একই রকম হলে একটা নিতে হতো, আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কত বিয়োগ করতে হতো, এবং সেইটা এই বিয়োগকৃত মানটা এই মূল বেজের উপরে পাওয়ার হিসেবে বসতো। তো আমি সেটাই করেছি। এখানে দেখো a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n সমান a পাওয়ার m বিয়োগ n, এই সূত্রটা এখানে ফেলেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার এটাকে আমাদের সিম্পলিফাই করলে হয়ে যাবে লগ বেস 10। তাহলে এখানে থাকছে 2 পাওয়ার 13 থেকে 12 বাদ দিলে হয় 1, তো 1 না লিখলেও হয়, বাট আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। আর 3 পাওয়ার 14 থেকে 14 বাদ দিলে হবে 0, ক্রস এখানে হবে 5 পাওয়ার 7 থেকে 7 বাদ দিলে 0। আচ্ছা, এবার এটাকে সমাধান করে ফেলো। লগ বেস 10, 2 পাওয়ার 1 মানে কত, অর্থাৎ 2 হচ্ছে একবার গুণ হবে, তাহলে হবে 2 1 কে 2, তাহলে এখানে লিখবে 2। এখন আমি তো এটা এইভাবে লিখলাম 2 পাওয়ার 1 মানে 2 ক্রস 1, তাহলে কি 3 পাওয়ার 0 সমান 3 ক্রস 0 সমান 0 এটা হবে? আসলে না, কোনো সংখ্যার মাথার উপর 0 থাকলে তার মান হয় 1, কিন্তু শর্ত হচ্ছে সেই সংখ্যা নিজে 0 হতে পারবে না। অর্থাৎ যেমন এখানে আছে 3 পাওয়ার 0, এর মান হবে 1, কিন্তু এখানে যদি 3 না থেকে 0 থাকতো তার পাওয়ার 0 হতো, এর মান কখনো 1 হবে না। আমরা সূচকে কিন্তু দেখেছিলাম a পাওয়ার 0 সমান 1, এবং সেখানে একটা কঠোর শর্ত দেওয়া ছিল যে এর মানটা 0 হতে পারবে না, অর্থাৎ এখানকার যেই বেস বা সংখ্যাটা বসবে তার মানটা নিজে 0 হতে পারবে না,
তাছাড়া অন্য যে কোনো সংখ্যা বসলে তার মান হবে 1। যেমন ক্যালকুলেটরে দেখো 3 পাওয়ার 0 সমান 1, কিন্তু 0 পাওয়ার 0 এটা কিন্তু 1 হবে না, এটা ইনফিনিটি মান আসবে। এখন ক্যালকুলেটর যেহেতু ইনফিনিটি মানটা রিসিভ করতে পারে না, এজন্য আমাদের ক্যালকুলেটরের ডিসপ্লেতে ম্যাথ এরর শো করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার মান হবে আলটিমেটলি 1 ক্রস 5 পাওয়ার 0, এটার মান হবে 1। এইবার এই লগ বেস 10-এর সাথে এটা গুণ অবস্থায় আছে না, তাহলে 2 ক্রস 1 ক্রস 1 সমান 2। তাহলে আমাদের কিন্তু আনসার হবে লগ বেস 10 2। ওকে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমি একটু সময় নিয়ে অঙ্কটি করালাম খুব ভেঙে ভেঙে, যাতে এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে তোমরা খুব সহজে করতে পারো। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে মতামত জানাবে। তো চলো আমরা আজকের টিউটোরিয়ালের লাস্ট অঙ্কটি করে ফেলি। আমাদের আজকের টিউটোরিয়ালের লাস্ট অঙ্ক হচ্ছে এটি, লগ বেস 7 এবং ব্র্যাকেটের ভিতরে আছে 5√7 ইন্টু √7 মাইনাস লগ বেস 3 কিউব √3 প্লাস লগ বেস 4 2। তো এই অঙ্কটি আমি এখন তুলে নিব। তো আমি অঙ্কটি তুলে নিয়েছি, এবার এটাকে আমাদের সমাধান করতে হবে। তো সমান এখানে আছে লগ বেস 7, এবার এটাকে আমাদের ভাঙতে হবে। তো তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখো, সেখানে আমি একটি কথা বলেছিলাম যে যদি কিউব রুট ওভার থাকে তার মান হবে 1/3, আর যদি রুট থাকে তার মান হবে হাফ। ওকে, এটাকে বোঝা যায়। তো এই মানের সাহায্যে আমরা এখন এই মানগুলো বের করব। তাহলে এখানে কত আছে, 5√7। তাহলে এই 7টা সরাসরি আগে বসে যাবে, ঠিক আছে। এটা এনতম মূলের সূত্র, সূচক ও লগারিদমের প্রথম অধ্যায় 4.1 সূচকে এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে, সেখানে এনতম মূলের একটা সূত্র দেওয়া ছিল। আমার প্লেলিস্টে যদি সূচকে যাও সেখানে দেখবে 4.1-এ প্রথমেই আমি এই সূত্র সম্পর্কে আলোচনা করেছি, সেখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে কী হবে, এই 7টা বসে যাবে আর এই 5টা এখানে বসে যাবে। এখন এখানে বসে যাবে কি বলতে আমি কি বোঝাচ্ছি, যে কিউব রুট ওভারের মান যদি 1/3 হয়, অর্থাৎ এখানকার 3টা নিচে চলে এসছে, তাহলে দেখো তো এখানে কত আছে, এখানে এমন আছে না, তাহলে ডেফিনেটলি 1-এর নিচে এখানকার সংখ্যাটা চলে যাবে 5টা। তার মানে এখান থেকে 7টা বসে যাবে আর এই কিউব রুট ওভার অফ 5-এর মান হবে 1/5। ওকে, যদি এমন থাকতো যে এখানে আছে 7 এরকম, তাহলে হতো 1/7। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আমি এইভাবে মানগুলো এখানে প্রয়োগ করব। তো আমি এখন লিখব এই 7 এখানে রেখে দেব, আর এই 5√, এটাকে ভাঙলে হবে 1/5 ইন্টু √7কে ভাঙলে হবে এই 7 বসে যাবে আর রুটের মান হাফ, এই হাফটা পাওয়ার হিসেবে উপরে চলে যাবে। এই ব্র্যাকেট ছিল বিয়োগ, এখানে আছে লগ বেস 3 আমরা লিখে ফেললাম। এবার এখানকার এই 3টা বসে যাবে আর এই কিউব রুট ওভারের মান কত 1/3, এটা এই 3-র মাথার উপর পাওয়ার হিসেবে চলে যাবে। এতটুকু তো বোঝা যায় তাই না। আচ্ছা, এখানে ব্র্যাকেটে না দিলে হতো, বাট আমি দিলাম। প্লাস এখান থেকে আছে লগ বেস 4। এবার এখানে একটা চাইলে আমি ইন্টারেস্টিং ঘটনা ঘটাইতে পারি, সেটা হচ্ছে এই বেস যা, যদি আমরা সূচকের টিউটোরিয়ালগুলো দেখে থাকো বা এই লগের প্রথম দিককার টিউটোরিয়ালগুলো দেখে থাকো, তাহলে দেখবে আমি বলেছিলাম যে এই জায়গায় বেসটা যে তার থাকবে এখানকার সংখ্যাটাও একই রকম করার চেষ্টা করতে হবে। তো এখানে 4, এখানে তো 2 আছে, তাহলে আমি কীভাবে 2 বানাইতে পারি, আবার বেসটাও ঠিক রাখতে পারি। যদি আমি এখানে √4 দিয়ে দিই, তাহলে দেখো তো √4-এর মান 2 হয় কি না, তাহলে আলটিমেটলি এখানকার বেস 4-এর মতো হয়ে গেল, আবার এটাকে ভেঙে আমি এই মূল সংখ্যাটাও পেয়ে গেলাম, ঠিক তো। আচ্ছা, তো এবার এটাকে আমাদের সমাধান করে ফেলতে হবে। এখানে আছে লগ বেস 7, এই 2টা 7 থেকে একটা 7 আমরা নিব, আর উপরের সংখ্যাগুলো যোগ অবস্থায় উপরে বসে যাবে, কারণ a পাওয়ার m ক্রস a পাওয়ার n, এই ক্রসও যায় ইন্টু একই কথা গুণ বোঝায়, a পাওয়ার m ক্রস a পাওয়ার n সূচকের সেই সূত্র অনুযায়ী। তাহলে 2টা বেস একই রকম, একটা নিতে হবে আর উপরে পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে গেল এখানে। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, সেটা আমি অনেকবারই বলেছি। আচ্ছা, বিয়োগ এখানে আছে লগ বেস 3, এবার এইখানকার কত আছে সংখ্যাটা 3 আর তার পাওয়ার আছে 1/3, এখানে ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়। প্লাস এখানে আছে লগ বেস 4, এই 4 বসে যাবে। এবার এমন এখানে যেমন ভাঙছিলাম এখানে ভেঙে নেব, এই 4 বসে গেল, এখানকার এই 4 বসে গেল, রুটের মান কত হাফ, এই হাফটা এখানে পাওয়ার হিসেবে চলে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এইবার আমাদের এখানে আরেকটু কাজ করে নিতে হবে, লগ বেস 7, এই 7 বসে গেল আর এই 2টা এখানে লসাগু হবে, তাই লসাগু কত 10, 10কে 5 দ্বারা ভাগ করলে হয় 2, সেই 2 উপরে গুণ হবে, 2 1-কে 2, এই প্লাস বসে গেল, 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5, সেই 5 উপরে একের সাথে গুণ করে 5 1-কে 5, বিয়োগ এগুলো আনচেঞ্জেবল অবস্থায় বসে যাবে। এবার দেখো এখানে আছে লগ বেস 7, এই 7 আর এটা যোগ করতে হবে, তাহলে 5 আর 2 7
আর নিচে আছে এই 10। ওকে, এখন সুন্দরভাবে কোনটার পাওয়ার কোনটা সেভাবে লিখতে হবে। বিয়োগ এখানে আছে লগ বেস 3, এই 3 পাওয়ার 1/3 প্লাস এখানে আছে লগ বেস 4, এই 4 পাওয়ার 1/2। এতটুকু তো বোঝা গেছে নিশ্চয়ই। এবার আমাদের এখানে লগের সেই সূত্রটি ফেলতে হবে যে লগ বেস এ এম পাওয়ার আর সমান আর লগ বেস এ এম। তাহলে দেখো তিনি লগ বেস এ এম পাওয়ার আর আছে কিনা। তাহলে এই আর এর মানটা সবার সামনে চলে যাবে এই সূত্র অনুযায়ী, তাই তো? এই যে এই সূত্র অনুযায়ী সবার সামনে চলে যাবে লগ বেস এ এম পাওয়ার আর। তাহলে এই আরটা সবার সামনে চলে গেছে আর বাকিটুকু অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। তাহলে লগ বেস এ এম পাওয়ার আর, এই আর এর মানটা সবার সামনে চলে যাবে 7/10 আর বাকিগুলো অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। বিয়োগ এখানেও একই কথা, এই যে লগ বেস এ এম পাওয়ার আর এটা সামনে চলে যাবে 1/3 আর বাকিগুলো আনচেঞ্জেবল অবস্থায় বসে যাবে। প্লাস একই কথা এখানেও প্রযোজ্য, এই হাফটা সামনে চলে যাবে আর এই লগ বেস 4 এখানে বসে যাবে। লগ বেস এ এম পাওয়ার আর সমান আর লগ বেস এ এম। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই। এইবার দেখো এখানে থাকবে 7/10। আমরা কিন্তু লগের এই সূত্রটি পড়েছিলাম লগ বেস এ সমান 1, অর্থাৎ লগের এখানে ভিত্তিও যা তার পাওয়ারটা যদি সেম সংখ্যা হয় তাদের মান হয় 1। তো দেখো এখানে লগ বেস 7, এখানেও 7, একই সংখ্যা কি না, তাহলে তার মান কত হবে 1। তো এখানে আমরা ক্রস দেবো, সাথে যেহেতু গুণ অবস্থা আছে দিয়ে দিলাম। ব্র্যাকেট দাও, এখানে মাইনাস আছে দিয়ে দাও। তাহলে এখানে হচ্ছে 1/3 আর এখানে দেখো লগ সেম বেস সেম সংখ্যা, এর মানও হবে 1 প্লাস এখানে আছে হাফ সেম বেস সেম সংখ্যা, এর মানও হবে 1। এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের থাকে কি দেখো তো, আমাদের এখানে থাকে 7/10, একের সাথে গুণ করলে এটা রিপিট আসবে। এখানে থাকে 1/3 আর প্লাস এখানে থাকে 1/2। এতটুকু তোমাদের বুঝতে নিশ্চয়ই কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ওকে, তো এখন এটার আমাদের মানটা নির্ণয় করে ফেলতে হবে। তো যেহেতু আমার পেজটা শেষ হয়ে গেছে আমি নতুন পেজ নিচ্ছি। এখন দেখো আমাদের এখানে সংখ্যাগুলো কী কী, 10, 3 আর 2, তাই তো? তাহলে এখানে প্রথমে আমাদের লসাগুটা করে নিতে হবে। তো লসাগু কত হয় দেখলে বোঝা যায়, তারপরে তোমরা অন্য কোথাও রাফ করে নিয়ে তারপরে মূল খাতায় লিখবে। আমি বোঝানোর জন্য এখানে রাফ করে দিচ্ছি। এখন লসাগুর নিয়ম কি, আমাদের সংখ্যা যতগুলোই থাকুক না কেন আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটা অ্যাটলিস্ট 2টা সংখ্যার ভিতরে যায়। তো এখানে যদি আমরা 2 দ্বারা করি, 2 10-এর ভিতরে যায়, 5 2 10, 3-এর ভিতরে যায় না, 2 1 2। এবার দেখো এখানে কিন্তু আর যাবে না, তাহলে এটাকে আমাদের সংখ্যাগুলোকে গুণ করে ফেলতে হবে। তাহলে হবে 5 2 10, 3 10 30। তাহলে আলটিমেটলি আমাদের এই লসাগুটা কত হবে 30 বা 30। তো এখন আমরা সেটাই করবো। এখানে এই লসাগু হলো 30। এবারে 30 10-এর ভিতরে কতবার যায় 3, অর্থাৎ এই 30কে 10 দ্বারা ভাগ করলে 3, সেই 3-এর সাথে সাথে গুণ হবে 3 7 21। এগুলো তোমরা 3 4 করেছো। বিয়োগ এখানে হবে 10 10 1 10 প্লাস 30কে 2 দ্বারা ভাগ করলে 15 আর 15 আর 1-এর সাথে গুণ করলে 15 1 15। এবার উপর নিচে আমরা সমাধান করব। তো প্লাসগুলো একদিকে মাইনাসগুলো একদিকে দিতে হয়। তো আমাদের অত অশান্তি না করে আমরা একবারে ক্যালকুলেটরে করে ফেলি। উপরে 21 বিয়োগ 10 যোগ 15, উপরে আমরা পাবো 26 আর নিচে কত হচ্ছে 30। তো এখন দেখো এটাকে আর কোনোভাবে ভাঙা যায় কি না। এখন যদি আমরা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হয় দেখো। এটা আমি বোঝানোর জন্য কাটছি, তোমরা কাটার দরকার নাই। 13 2 26 আর 15 2 30 হয় কি না। তাহলে আমি কি বলতে পারি আলটিমেটলি আমরা পাবো 13/15। ওকে, অর্থাৎ এই 26কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের আনসার হবে 13 উপরে, আর নিচে যদি আমরা 30কে 2 দ্বারা ভাগ করি আনসার হবে 15। অর্থাৎ আমাদের এমন সংখ্যা নিতে হবে যেটা উপর নিচ দুইটাকেই সমান অনুপাতে ভাগ করা যায়। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের এই প্রশ্নের আনসারটা হবে 13/15। আজকে টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে গেল, তারপরে যদি তোমরা ধৈর্য সহকারে দেখো আশা করি এই টাইপের অঙ্ক আর কখনো কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্য সহকারে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করতে থাকো। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।